আমার কর্তা মশাই রাত বাজে 10টা আমাকে ফোন করে বলল যে তুমি আজকে ভাত রান্না করো আর ইলিশ মাছের তরকারি করো। কি করার, খেতে যখন চেয়েছে রান্না তো করতেই হবে। এখন রাত্রি 10টা বাজে, ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে বরফ গলিয়ে তারপর এটা রান্না করতে করতে অনেক সময় লেগে যাবে। এবার আমি ইলিশ মাছটাকে ভালো করে আঁশ সারিয়ে নিব। আঁশ সারিয়ে নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এবার মাছটাকে আমি পিস পিস করে কেটে নিব। আর এই মাছটা অনেক ফ্রেশ ছিল। আমি এই মাছটাকে দেখে একদম টিপে টিপে কিনে নিয়ে আসছি। আমাকে বলতেছিল মাছ টিপবেন না, তারপরেও আমি টিপে নিয়ে আসছি, কারণ পচা মাছ নিয়ে আসলে তো হবে না। আর আমি এই মাছটা কি দিয়ে রান্না করব বুঝতে পারতেছিলাম না, কারণ ও খেতে চাচ্ছিল তরকারি। ফ্রিজ খুলে দেখি যে কাঁচকলা আছে, আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তাই আলু আর কাঁচকলা এখন কেটে নিচ্ছি। আলু আর কাঁচকলার তরকারি যারা রান্না করে খেয়েছেন তারা জানেন যে ইলিশ মাছ দিয়ে কতটা টেস্টি হয় খাবারটা। আমার তো খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও প্রিয় খাবার। আমি সরাসরি চলে আসলাম রান্নায়। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলো পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে আমি বরাবরই একটু লবণ দিয়ে থাকি যেন পেঁয়াজটা সতে হয়ে যায়। এবার নেড়ে এটার মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব এটাকে। তারপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আমার আদাটা বড় হয়ে গেছিল তাই এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। মশলার তরকারির টেস্ট কষানোর মধ্যে, যদি ভালো করে তরকারিটা কষানো হয় তাহলে কিন্তু অবশ্যই খাবারটা খেতে মজা হবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব হলো মাছটাকে আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য পরিমাণ নেড়ে দিব যেন লেগে না যায়। এবার এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে একটু নেড়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে এক পিঠ হয়ে গেলে আমি মাছটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবার ওই পিঠটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এখন আমার মাছটা হয়ে গেছে, আমি মাছটাকে উঠিয়ে নিব। আমি মাছটাকে উঠিয়ে নিলাম। এবার আমি আলুটাকে দিয়ে দিব কড়ার মধ্যে। আর আলুটাকে আগে দেওয়ার একটাই কারণ, আলুটা সেদ্ধ হতে সময় লাগে আর কাঁচকলা সেদ্ধ হতে সময় লাগে না। দুটা যদি একসাথে দিয়ে দিই তাহলে কাঁচকলাটা আগে সেদ্ধ হয়ে ঝোলের সাথে মিশে যাবে, তখন ওই তরকারি খেতে অতটা টেস্ট লাগবে না। এবার এটার মধ্যে দিয়ে দিব পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চেপে রেখে দিব। তারপরে আমি চলে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এসে দেখি ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচকলা দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এবার দিয়ে দিলাম পানি। আমি এই মগটার 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার আমি চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এসে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা এই পর্যায়ে দেওয়ার একটাই কারণ যেন ভেঙে না যায়। আমি মাছটাকে প্রথমেই একটু রান্না করে নিয়েছিলাম, তো এখন মাছটাকে দিয়ে ঝোলটাকে ভালো করে দিয়ে দিলাম, কারণ ঝোলটার মধ্যে অনেক ইলিশ মাছের স্মেলটা ছিল, ওটা ফেলে দিব না, ওটা তো অবশ্যই দিয়ে দিব। দিয়ে আমি মাছটাকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার মাছটাকে আমি হতে দিব মিনিমাম 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমার মাছটা দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা পারফেক্ট আছে। আমি এইটুকুই ঝোল রাখবো, আপনারা চাইলে কমাতে পারেন বা আরও ঝোল রাখতে পারেন। আমি চলে আসলাম সার্ভিংয়ে। এখন আমি প্লেটে খাবারটা পরিবেশন করে
দিয়ে দিব আমার হাজব্যান্ডকে, ও খাওয়ার জন্য ওয়েট করতেছে, রাত অনেক হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এগুলো আপনাদের করতেই হবে। আর আপনারা যদি এগুলো না করেন তাহলে কিছুই না, একটু করে দিবেন, তাহলে আমার ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই।